আজকে আপনার কিছু জায়গা দু এক আপনার জেলায় কিছু জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হয়তো বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। একটু আগে একটা হচ্ছে কলকাতা, হুগলি, হাওড়া এবং কোস্টাল যে জেলাগুলো আছে ২ চব্বিশ পরগনা এবং ২ মেদিনীপুর, এখানে আপনার। আর উত্তরবঙ্গে সাউথ দিনাজপুর এবং মালদা, এই ২ জেলাতেও বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে আজকে। অন্য দিনগুলোতে কোনো ওয়ার্নিং নেই, ঠিক আছে? আর আজকে আমরা অ্যাজ পার আমাদের কমিটমেন্ট আর কি, আজকে আমরা আবার স্পেশাল বুলেটিন দিচ্ছি দুর্গাপুজোর জন্য। তো আমি প্রথমে কলকাতার জন্য বলি, ঠিক আছে? কলকাতার জন্য ৭-৮ এই দুদিনে কলকাতার ওয়েদার ফোরকাস্ট হচ্ছে এরকম: আংশিক মেঘাচ্ছন্ন, হালকা মাঝারি বৃষ্টি, হালকা মাঝারি না, হালকা বৃষ্টি, তার সাথে আহ, বজ্রবিদ্যুৎ দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। এবং ম্যাক্সিমাম টেম্পারেচার ৩২ ডিগ্রি, মিনিমাম টেম্পারেচার ২৬ ডিগ্রি থাকার সম্ভাবনা আছে। ৯-১০ এই ২ দিন কলকাতাতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, কখনো কখনো কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। হ্যাঁ, তাও কিন্তু এই যে এগুলি হচ্ছে কিন্তু দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে। আর ম্যাক্সিমাম টেম্পারেচার মিনিমাম টেম্পারেচারটা আপনার ৩৩ ডিগ্রি এবং ২৬ ডিগ্রি। দেখুন, ৭-৮-এ বললাম ৩২ আর ২৬, ৯-১০-এ হচ্ছে ৩৩ আর ২৬। তার মানে কি, অ্যাজ উই গোজ অন, মানে টেম্পারেচারটা, ম্যাক্সিমাম টেম্পারেচার বেড়ে যাচ্ছে। ১১-১২ এই ২ দিনের হচ্ছে ফোরকাস্ট, কলকাতার ফোরকাস্ট হচ্ছে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে, আহ, হালকা বৃষ্টিপাত হতে পারে এবং ম্যাক্সিমাম টেম্পারেচার ৩৩ ডিগ্রি, মিনিমাম টেম্পারেচার ২৫ ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? এর থেকে, এই ইনফরমেশন থেকে আর একটা জিনিস আমরা বুঝতে পারছি যে যত আমরা সপ্তাহের শেষের দিকে যাচ্ছি তত কিন্তু আমাদের কলকাতার ওয়েদার ড্রাই হতে ড্রাই হচ্ছে। তাই এর মানে হচ্ছে কি, যত আমরা সপ্তাহের শেষের দিকে যাচ্ছি কলকাতাতে আমাদের পশ্চিম দিক থেকে হাওয়া আসা শুরু করে আসছে, অথবা উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া আসছে, যে হাওয়াটি অপেক্ষাকৃত আপনার ড্রায়ার, ঠিক আছে? আর ১৩ তারিখে ওয়েদার ফোরকাস্ট হচ্ছে এরকম যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, তার সাথে আপনার হালকা বৃষ্টি দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে, এবং ম্যাক্সিমাম টেম্পারেচার ৩৩ ডিগ্রি, মিনিমাম টেম্পারেচার ২৫ ডিগ্রি। এটা হচ্ছে কলকাতার জন্য। এবারে সাউথ বেঙ্গলের জন্য বলি। সাউথ বেঙ্গলের জন্য ৭-৮-৯-১০ এই ৪ দিনের ওয়েদার হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুতের সাথে হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গাতে, সব জেলাতেই। ১১ তারিখে হালকা বৃষ্টি বজ্রবিদ্যুতের সাথে কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে জেলাগুলিতে, জেলাগুলিতে। সেই জেলাগুলি হলো আপনার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং ২ মেদিনীপুর, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর। এবং হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সাথে হওয়ার সম্ভাবনা আছে বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে। ১২ তারিখে আহ, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই দু এক জায়গায় হালকা বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। ১৩ তারিখে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গায়, আহ, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে এবং বাকি জেলাগুলিতে আপনার শুষ্ক আবহাওয়ার আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। এই গেল আপনার দক্ষিণবঙ্গ। এরপরে উত্তরবঙ্গতে ৭ তারিখের ফোরকাস্ট হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে কিছু জায়গাতে। দার্জিলিং, কালিম্পং, মালদা এবং সাউথ দিনাজপুর জেলার এই কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুৎ। আর হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে আপনার উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কিছু জায়গাতে, দু এক জায়গাতে। ৮-৯ এই দুদিন হালকা ও মাঝারি বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে কিছু জায়গায় উত্তরবঙ্গের সব জেলাগুলিতে।
10 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে কিছু জায়গায় দার্জিলিং এবং কালিম্পংয়ে, এবং দু এক জায়গাতে বাকি জেলাগুলিতে। 11 তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুতের সাথে কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, এবং দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে। 12-13 এই 2 দিন উত্তরবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলার কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে 12-13 এই 2 দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায়। ধন্যবাদ।